একটা গণমাধ্যমের কাছে যখন মানুষ লুকোচুরি করে তাহলে দর্শকদের সাথে তারা কি করবে? গত প্রেস মিটে তাদের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছিল যারা গত প্রেস মিটে থাকবে তারাই আজকের প্রেস মিটে আসবে। তো সেই দিক থেকে এবং একটা জাতীয় গণমাধ্যম থেকে আমি আজকে খবর পেয়েছি আজকে প্রেস কনফারেন্স হবে, আমি এসেছি। কিন্তু আমি এসে দেখলাম যে এখানে আমার জাতীয় দৈনিকের লিস্ট নাই। এটা একটা অবাক করার মতন বিষয় যে আমার দেশ পত্রিকা একটা জান্নতানো পত্রিকা না, একটা কোনো ভুইফোর পত্রিকা না, এটা একটা জাতীয় গণমাধ্যম। আমি আয়োজকদের সাথে একাধিকবার চেষ্টা করেছি যোগাযোগ করা, তারা কেউ ফোন ধরছে না। ইভেন আমি তাদেরকে SMS করেছি, তারা সেটা রিপ্লাইও দিচ্ছে না। এটা আমিও প্রতিবাদ জানাচ্ছি অন্য সবার মতন, কারণ অন্য সবাই কিভাবে ঢুকতে পারলো সেটা আমারও কোশ্চেন। গত প্রেস কনফারেন্সে তারা সবাইকে, এবং এটা আমি মনে করি যে সাংবাদিকদের একটা হেনস্থা এবং অপমান করা। কি মনে করেন যেটা মিস ম্যানেজমেন্ট কিনা? আমরা দর্শক আমরা দেখেছি যে ভেন্যু চেঞ্জ করা হচ্ছে, সময় চেঞ্জ করা হচ্ছে, মানে পুরো জিনিসটাই প্রথম থেকে গোছানো না। আতিফ আসলাম আসার কথা একদিন, আসছে পরের দিন, মানে সবকিছু মিলে কি মনে হচ্ছে যে কতটা মিস ম্যানেজমেন্ট? না, সবকিছু মিলে আমার কাছে একটা রহস্য মনে হচ্ছে, তারা এত রহস্য কেন করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গণমাধ্যম হচ্ছে তাদের প্রচারের একটা অংশ। এখানে গণমাধ্যমের কাছেই যদি তারা লুকোচুরি করে তাহলে তারা দর্শকদের সাথে কি করবে? এটা একটা বড় প্রশ্ন থেকে যায় যে তারা না। এবারও তো আমি এখন যা দেখছি আমার কাছে তো পুরোটাই বললাম না যে রহস্য মনে হচ্ছে। তারা এখনো কেন একটা গণমাধ্যমের কাছে যখন মানুষ লুকোচুরি করে তাহলে দর্শকদের সাথে তারা কি করবে? তাহলে দর্শকদের কাছে তারা আরো কতটা লুকোচুরি করে, দর্শকদের টিকিট প্রাপ্তির বিষয়গুলো কতটা উঠে আসবে সেটাও তো সন্দেহ। কারণ গণমাধ্যম প্রেস কনফারেন্সে গণমাধ্যম থাকবে না, লিস্টেড গণমাধ্যম থাকবে, এটা কখনো আমার 13 বছরের লাইফে আমি কখনো দেখি নাই। আমার সাংবাদিকতা 13 বছরের লাইফে আমি কখনো দেখি নাই যে প্রেস কনফারেন্সে সাংবাদিক ঢুকতে পারবে না, এটা আমি দেখি নাই।